হাত ধরে তিন বোন প্রতিদিন একসাথে মাদ্রাসায় যেত। একই মাদ্রাসায় পড়তো তিন বোন। হাত ধরাধরি করে মাদ্রাসায় যাওয়া তিন বোনকে ট্রাক চাপা দিল। তখন সময় সকাল 9:30। হাত ধরাধরি করে মাদ্রাসায় যাচ্ছিল তিন বোন। দূরের পথ পাড়ি দিয়ে মাদ্রাসার ফটকের সামনে চলে এসেছিল তারা। তখনই হঠাৎ পাশের মহাসড়ক থেকে ধেয়ে আসা একটি বেপরোয়া ট্রাক চাপা দিল তাদের। ঘটনাস্থলে তিন বোনের একজনের মৃত্যু হয়, গুরুতর আহত হয় বাকি দুই বোন সহ আরো 5 জন। তাদের পাশে থাকা পথচারী এক তরুণও মারা যান ঘটনাস্থলেই। তাৎক্ষণিকভাবে জানা যায়নি তার পরিচয়। আজ বুধবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের জাহিদিয়া দাখিল মাদ্রাসার পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা হয়। এই ঘটনায় ওই মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা মাসমুম, বয়স 15 বছর ও এক পথচারী তরুণীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় খাদিজার বোন জাহিদিয়া মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রী তোফিয়া তাবাসসুম, তার বয়স ছিল 13 বছর, ও 7ম শ্রেণীর উম্মে হাবিবা, বয়স 11 বছর, এবং পথচারী আবুল খায়ের বয়স 40 বছর ও নাম না জানা আরো 2 ব্যক্তি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসাটির অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ঠিক পাশেই। তিন বোন মহাসড়ক পার হয়ে মাদ্রাসার ফটকের সামনে পৌঁছে যায়। ঘটনার ঠিক আগে যে স্থানে ট্রাকটি তাদের চাপা দেয় তার পাশে দাঁড়ানো ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। গোখাদ্য বোঝাই দ্রুত গতির ট্রাকটি হঠাৎ এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সেটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটি পাশে থাকা তিন বোন আর কয়েকজন পথচারীকেও চাপা দেয়। এরপর ট্রাকটি পুকুরে গিয়ে পড়ে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বড়তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, 9:30টার দিকে বিকট শব্দ শুনে তিনি পেছনে ফিরে তাকান। তখন দেখেন সড়ক থেকে ছিটকে অটোরিকশাটি পুকুরে গিয়ে পড়েছে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা পড়েছিল সড়কের উপর। দুর্ঘটনার শিকার তিন বোন উপজেলার খৈরাছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। আজ দুপুরে নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় গ্রামবাসী ভিড় করেছেন বাড়ির সামনে। উঠানের একপাশে পর্দাটা নিয়ে ভেতরে রাখা হয়েছে খাদিজার লাশ। সেখানে আহাজারি করছিলেন আত্মীয় স্বজনরা। তিন মেয়ের শোকার্ত বাবা নাসির উদ্দিন নির্বাক বসেছিলেন। তার কথা বলার শক্তি ছিল না। কয়েকজন স্বজন জানান, নাসিরের তিন মেয়ে সবাই একই মাদ্রাসায় পড়তো। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে মাদ্রাসায় হেঁটে যেত তিন বোন। কেউ কখনো ভাবেননি এমন দুর্ঘটনা ঘটতে পারে। জানতে চাইলে ঘটনাস্থলে থাকা মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি নির্বাচনী কাজে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পরে দুর্ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে নামেন। এখন পর্যন্ত তারা দুজনের বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।